আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকা প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন, যাদের নতুন এমপিও ফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে আজ ডান হয়েছে এবং আপনাদের ইন্ডেক্সের ঘরে একটি সংখ্যা বসেছে, আসলে কি এটা ইন্ডেক্স নাম্বার না অন্য কিছু, বা ইন্ডেক্স নাম্বার এবং পিডিএস নাম্বারের মধ্যে পার্থক্য কী? তাই আপনাদের পার্সোনালি সকলকে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় একা। তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যাদের এমপিও ফাইল অ্যাপ্রুভ হয়েছিল এবং আজ ডান হয়েছে এবং পিডিএসের ঘরে আপনাদের একটি সংখ্যা বসেছে, সেটি হলো পিডিএস নাম্বার, সেটা ইন্ডেক্স নাম্বার নয়। সেটা পিডিএস নাম্বার, আর পিডিএস নাম্বার হলো পার্সোনাল ডাটা শিট, একটি টিচারের জীবন বৃত্তান্ত বা তার সম্পর্কে জানার জন্য যে তথ্য উপাত্তগুলো। আর ইন্ডেক্স নাম্বারটি হলো যেটা সাধারণত ক্যাপিটাল অক্ষরের এন দ্বারা শুরু হয়। এটা আপনাদের আগামী 16 অথবা 17 তারিখ রবিবার অথবা সোমবার আশা করি এমপিও একটি সভা হবে মাউসিতে, আর ওই সভার পরেই আপনাদের ইন্ডেক্স নাম্বার বসে যাবে ইনশাল্লাহ। যেখানে শুরুতে আপনাদের ক্যাপিটাল অক্ষরে, ইংলিশ ক্যাপিটাল অক্ষরে শুরুতে এন সংখ্যা থাকবে, তারপরে আর বাকি 6টি বা 7টি সংখ্যা থাকবে। আর যাদের এই পিএস নাম্বার বসেছে, আপনাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা এই মাসেই ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং কি নভেম্বরের বেতনও পেয়ে যাবেন। তবে সেই বেতনটা ডিসেম্বর পাবেন কিনা এই নিয়ে সন্দেহ রয়েছে। সেটা কারণ আপনাদের ইন্ডেক্স নাম্বার বসার পর আপনাদের ইএফটি তথ্য ফর্ম পূরণ করতে হবে। আর ইএফটি হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা বর্তমান স্কুল এবং কলেজে চালু রয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যার মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা জমা হয়। আর ইন্ডেক্স বসার পর এই তথ্য ফর্মটি পূরণ করতে হয়। আর এই তথ্য ফর্মটি পূরণ করার পর আপনার ইএফটি চালু হতে বেশ 10 থেকে 15 দিন সময় লেগে যায়। যেহেতু ওই তথ্য ফর্মটি আবেদন করার পর আপনার থানা অথবা মাউসিতে চলে যায়, মাউসিতে চেক দেওয়ার পরে ওটা আইবাস প্লাসে চলে যায়, আইবাস প্লাসে পাস হওয়ার পরেই আপনার ইএফটি চালু হয়। যার কারণে যেহেতু এমপিও বেতন 22 অথবা 23 তারিখ থেকে প্রক্রিয়া শুরু হয়ে যায়, যদি আপনাদের 17 বা 18 তারিখে ইন্ডেক্স বসে, তাহলে আপনার বাকি থাকে মাত্র 2 থেকে 3 দিন। এই 2-3 দিনের মধ্যে আপনাদের ইএফটি তথ্য ফর্ম পূরণ প্লাস মাউসি থেকে পাস হওয়া বা আইবাস প্লাস থেকে পাস হওয়া সম্ভব নয়। তাই আপনারা নভেম্বরে ইন্ডেক্স পেলেও ডিসেম্বরে সম্ভবত বেতনটা পাবেন না। আপনারা জানুয়ারি মাসে নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসের বেতন পাবেন ইনশাল্লাহ। আর যাদের ফাইল অ্যাপ্রুভ হয়নি এবং রিজেক্টও হয়নি, তাদের ফাইল এখন আর অ্যাপ্রুভ হওয়া সম্ভব নয়। কারণ ডিডিগণ অথবা ডিরেক্টর বা পরিচালকগণ জানিয়েছেন তাদের অধিদপ্তরে বা তাদের আঞ্চলিক অফিসগুলোতে এত পরিমাণ ফাইল জমা হয়েছে, যার কারণে সার্ভারের সমস্যা থাকার কারণে তাদের মেয়াদ বৃদ্ধি করলেও তারা এই অল্প সময়ের মধ্যে সকল ফাইল নিষ্পত্তি বা সমাধান করতে পারেনি। যার কারণে যে সকল ফাইল এখনও রিজেক্ট অথবা অ্যাপ্রুভ করা হয়নি, যদি 2-1 দিনের মধ্যে তাদেরকে রিজেক্ট করা না হয়, বাকির ফাইলগুলো ওনারা 2-1 দিন পরে থেকে চেক দিবেন। যদি এই ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে ওনারা রিজেক্ট করে দিবেন। আর যে ফাইলগুলো চেক করার পরে কোনো সমস্যা দেখবে না, ওই ফাইলগুলো রেখে দিবেন, কিন্তু অ্যাপ্রুভ করবেন না এই মুহূর্তে। যখন বর্তমান নভেম্বর মাস আবার নতুন এমপিও আবেদন চলতেছে, এই আবেদন যখন শেষ হবে, ডিসেম্বর মাসে যখন আবার নতুন এমপিওর আবেদন চেক দিবেন, যেটা জানুয়ারি মাসে এমপিও হবে, তাদের সাথে আপনাদের অ্যাপ্রুভ করবে। এটা ডিডিগণ ভিন্ন মাধ্যমে বলেছেন বা অনেকে প্রশ্ন করেছেন, তাদেরকে বলেছেন যে তারা অনেক ফাইল একসাথে পড়ার কারণে তারা এগুলো নিষ্পত্তি করতে পারেনি। যার কারণে ওনারা 2-1 দিনের মধ্যে চেক দিবেন। চেক দেওয়ার পরে যাদের সমস্যা আছে তাদেরকে রিজেক্ট করে দিবেন, আর বাকি ফাইলগুলো চেক করে রেখে দিবেন। আগামী এমপির মধ্যে তাদেরকে অ্যাপ্রুভ করা হবে। তাই যাদের ফাইল এখনও রিজেক্ট অথবা অ্যাপ্রুভ হয়নি, আশা করি আপনাদের ফাইল জানুয়ারি মাসের এমপিওতে অ্যাপ্রুভ হবে বা ইন্ডেক্স পাবেন ইনশাল্লাহ। আর যাদের ফাইল অলরেডি রিজেক্ট করে দিয়েছে, তাহলে আপনাদের রিজেক্টের কী কারণ দেখিয়েছে, এই কারণটি ভালোভাবে দেখবেন এবং কারণটি সংশোধন করে সঠিকভাবে আবেদন করবেন। বর্তমান নভেম্বরের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। যদি আপনারা কোনো কারণ বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আমাকে কমেন্টে অথবা ইনবক্সে নক করে জানতে পারেন।
অথবা যদি বিষয়টা জটিল মনে করেন তাহলে আপনারা শিক্ষা অফিসে মাধ্যমে জেনে তারপরে সমাধান করে আপনারা আবেদন করবেন। আর এই আবেদনটা চলবে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে জানাবেন। আর যারা 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন, বিশেষ করে আমার সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং প্রভাষক ইসলাম শিক্ষার উপর আমার হ্যান্ডনোট বা বই বের হবে অচিরেই, কাজ চলমান এবং অনলাইন বেসও শুরু হবে। আপনারা আমার ফেসবুক আইডি আবু সাইদ স্যার, আবু সাইদ আরিউ এবং ফেসবুক পেজ আবু সাইদ স্যার, এই আইডিগুলো আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এবং নিবন্ধন এবং যে কোনো চাকরির আপডেট তথ্য পেতে পাশে থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।